নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সকাল সকাল অনেকটা মেঘলা হয়ে রয়েছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। তো উঠে জামা কাপড় যা কাচাকাচি ছিল ছাদে দিয়ে এসেছি। আর এখন ছেলের জন্য একটু রোল বানিয়ে নেব। তো চলো দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে সকাল সকাল রুটি দিয়ে বুটের জন্য রোল বানাচ্ছি। এই যে রুটি দিয়ে রোলটাও খুব পছন্দও করে আর খেতেও ভালো হয়। কম করে সুন্দর করে তেল দিয়ে করছি, যাতে আর এরপরে কিচ্ছু করবো না, একটু টমেটো কেচাপ লাগিয়ে দেবো, দিলেই হয়ে যাবে কমপ্লিট। এই যে বুটু দাদার জন্য রোল বানিয়ে দিয়েছি। রুটিগুলো খুব পাতলা পাতলা, তো তাই দুটো বানিয়ে দিয়েছি। তো খেতে থাকুন, আমি বাদ বাকি কাজ করে নিই। মাছ ভিজিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করতে বসিয়ে দিয়ে চুলের আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি, আর তার সাথে একটা পেটি মাছ দিয়েছি। তো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব, ওই জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি মাথাটা। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব, তো তার জন্য আলু তো ভাজা হয়ে গেছে, এবার কাঁচকলাটা ভেজে নিচ্ছি আর পাতলা করে ঝোল করব। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লাউ দিয়ে দেবো। এই যে লাউ দিয়ে দিয়েছি, লাউ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপরে পরে নুন হলুদ দেবো। সেরকম বিশেষ কিছু মশলা লাগবে না, জাস্ট নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো, আর মাছের মাথাটা দেবো, ব্যাস, আর কিচ্ছু না। তো চলুন, লাউ থেকে জল বেরো, ঢাকনা চাপা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি আপনাদের কীরকম কী হচ্ছে না হচ্ছে। আর এইদিকে সেই লাস্টে দুটো মাছ ছিল শেষ, সেই দুটো ভেজে নিচ্ছি। এই দুটো ভেজে নিলেই আজকে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে লাউটা একটু জল বেরিয়ে এসছে, তো এবার নুন হলুদ আর একটু অল্প হয়ে এসছে, আর জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে লাউটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করবো। তারপরে সেদ্ধ হয়ে আসলে মাছের মাথা দিয়ে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়েছি, আর এই যে পেঁয়াজটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে মশলা দেব। তো চলো কী কী মশলা দিই তোমাদেরকে দেখাচ্ছি। সামান্য একটু রসুন, সামান্য একটু আদা, অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আজকে জিরে গুঁড়ো কম, ধনে গুঁড়োটা বেশি দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো। তো চলো এটা একটা ফাইন পেস্ট করে নিই। খুবই অল্প মশলা দিয়ে করব। এদিকে বন্ধুরা, লাউটা সুন্দর করে সেদ্ধ হয়ে এসছে। এবার মাছের মাথা দিয়ে রেখে মাছের ঝোলের মশলাটাও সুন্দর করে কষাচ্ছি, আর একটু কষিয়ে তারপরে আলু কাঁচকলা দেবো। এই যে বন্ধুরা, মাছের ঝোল ফুটে এসছে, তারপরে মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা, সবশেষে এই যে একটু বড়ি ভাজা করছি, তো এই বড়ি ভাজাটা দিয়ে দেবো মাছের ঝোলে লাস্টে। মাছের ঝোল হয়ে এসছে, তো বড়িটা ভাজা হয়ে গেলে এই তেল তেল সমেতই দিয়ে দেবো। তো চলো দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে সবশেষে ভাত বসাচ্ছি লাস্টে, তো শেষে যাতে চান করে আস্তে আস্তে ভাত হয়ে যাবে। আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত, মাথা দিয়ে লাউয়ের তরকারি, রয়েছে কাঁচকলা আলু বড়ি দিয়ে মাছের ঝোল। এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে। তার সাথে রয়েছে ডাল। তো বন্ধুরা, সকাল থেকে আজকে খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে। তো এখন দেখি আমাদের গুলির মধ্যে এই যে বাচ্চা দিচ্ছে, তো হতে পারে ওই যন্ত্রণার জন্য চিৎকার করছে। তো আমি তো বুঝতে পারছি না কি। তো সমানে আপনাদের দাদাভাইকে ফোন করছি, জিজ্ঞেস করছি। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর চান টান করে ছাদে এসেছি, একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে বলে। তো জানোই তো আমি কত দেরি করে স্নান করি। তো এখনও ছাদে বসার দিন আসেনি, কারণ এখনও যথেষ্ট গরম। তো একটু ইচ্ছা হলো আসি ছাদটা, তো ওই জন্যই আসলাম।
আর আমার ফুলগুলো এত সুন্দর হচ্ছে কি বলবো তোমাদের। এই দেখো নয়নতারা ফুলগুলো এত সুন্দর হচ্ছে, তোমাদের তো রোজই দেখাই, তাও এই দেখো রেড কালারটাও। তো চলো এবার নিচে যাবো। বন্ধুরা সন্ধ্যেবেলা এখন মুড়ি মাখার প্রিপারেশান চলছে। আজকে ভুটু দাদা বলেছে ঝালমুড়ি খাবে, তো এই যে যা আছে তাই দিয়েই করছি, এইসব দিয়েই মাখবো। তো চলো বন্ধুরা, এই যে রাতের বেলা রেডি হয়ে গেছি। তো এতদিন একদিনও ঠাকুর দেখতে যাইনি, তো আজকে লাস্ট দিন ঠাকুর দেখতে যাচ্ছি চন্দননগর। তো আমাদের থেকে একটু দূরেই আছে, খুব একটা কাছাকাছি নয়। আর চুড়িদার পরেছি, কেমন লাগছে জানিও। তো কীরকম কি দেখি না দেখি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি। তো সবাই মোটামুটি চলে এসছে যারা যারা দেখতে যাব। তো এখন ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসলেই উঠবো। তো ট্রেন আস্তে আস্তে আমরা একটু রিলস বানিয়ে নিলাম, যদিও পারি না খুব একটা, তো চেষ্টা করলাম। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই যে আলোর শহরে। তো ঢুকতে না ঢুকতেই কত সুন্দর লাইটিং। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এইখানে যেখানে গাড়ি বা কোনো কিছুই গাড়ি চলে না, একমাত্র পায়ে হেঁটে ঠাকুর দেখতে হয়। তো প্রথমে আমরা মানকুণ্ডুতে নেমেছিলাম। তো এই যে বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্যান্ডেলটা এত সুন্দর কি বলবো, তোমরা দেখতে থাকো, মন ভরে যাওয়ার মতন প্যান্ডেলের লাইটিং, তেমন সুন্দর ডিজাইন, কি বলবো আর। তো দেখো ভেতরটা কত সুন্দর, আমার তো প্রচুর পরিমাণে এই প্যান্ডেলটা ভালো লেগেছে। তো ভিড়ের মধ্যে ভিডিও করতে পারছিলাম না, তো যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখো ওপরের ঝাড়বাতিগুলো কি সুন্দর ঘুরছে। মানে সামনে থেকে দেখলে অপূর্ব দৃশ্য, চোখ জুড়িয়ে যাওয়া। আর মায়ের মুখটাও ঠিক ততটাই সুন্দর। এই দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে মুখটা। তারপর এখান থেকে আরেকটা প্যান্ডেলের যাত্রা শুরু করলাম। তো প্রথমেই এই প্যান্ডেলের লাইটিংগুলো দেখো, আর এই যে ঢাক বাজছে। প্যান্ডেল তো অপূর্ব সুন্দর, কি বলবো আর। আর তার সাথে এই দেখো এই যে একটা কঙ্কাল সাইকেলে করে চড়ছে। তো ভুটু তো কি খুশি এটা দেখে, খুব হাসছিল যে কঙ্কাল সাইকেল চালাচ্ছে। তো তারপরে দেখো পরবর্তী এগোলাম। তো এই দেখো লাইটিংটা কত সুন্দর, এই যে এলইডি লাইট দিয়ে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার। অপূর্ব কাজ, অপূর্ব কাজ। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, যারা আমার বাড়ি কলকাতা থেকে ঠাকুর দেখতে এসছে চন্দননগরে। তো আমি এত খুশি হয়েছি। তারপরে এই যে ব্লগ করছি বললাম একটা হাই করে দে, তারপরে একটা ফটো টটো তুলে নিলাম। তো তারপরে আবার প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম। এই যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। তারপরে এটা আরেকটা প্যান্ডেল। তো যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাই খুব সুন্দর, কারণ আমরা খুব বেশি হাঁটতে পারি না। তো অল্প অল্প যেটুকু হেঁটে যেটুকু দেখতে পেরেছি সবগুলোই মোটামুটি খুব সুন্দর হয়েছে। আর এটা ছিল লাস্ট দিন। এই যে ভোলা মহেশ্বরের মূর্তি এখানে। তারপরে এই পাশে মেলা ছিল, তো বাচ্চারা একটু এই যে গাড়ি চড়ে নিল, আমরাও একটু ছবি টবি তুললাম, খাওয়া দাওয়া করলাম টুকিটাকি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে তো বন্ধুরা এই যে একটু আইসক্রিম খেলাম, অনেক দিন পর আইসক্রিম খাচ্ছি আমরা। মানে আমি খাচ্ছি, কারণ আমি সাধারণত ঠান্ডা জিনিস এখন অ্যাভয়েড করি। তো এই যে বন্ধুরা তারপরে আর একটা প্যান্ডেলে গেলাম। এই প্যান্ডেলটা রং তুলি দিয়ে হয়েছে। তো দেখো কত সুন্দর চারিদিকটা।
এই যে মূর্তিটা দেখো খুব সুন্দর। আর এই যে কি বলে কাঠবিড়ালিটাকে দেখো, লেজটা পুরোটা তুলি দিয়ে করা, সব তুলি। তো বন্ধুরা তারপরে আমরা ওখান থেকে আবার চন্দননগরে যাওয়ার জন্য ট্রেনে তো বন্ধুরা এই যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, এই মাত্র ফিরলাম। এখন বাজে হচ্ছে অনেক ঠাকুর দেখার পর বাড়ি ফিরছি 3:45। তো এই বাড়ি ফিরলাম, এবার ফ্রেশ হব, হয়ে শোবো। 4টে। তো বেশি ভিডিও ভাবতে পারিনি এতটা টাইম চলে যাবে, আসলে ট্রেনের টাইম অনুযায়ী। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাই। এত রাতেও জেগে আছে।